জন্যই কিন্তু আমরা তোমাদের অনলাইন ব্যাচ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি এই কোর্সটি রেখেছি। তো আজকে আমরা দেখবো এই কোর্সের মধ্যে কি কি থাকছে এবং তোমরা কি কি পাচ্ছ, আমাদের পুরো টিচার প্যানেল কিভাবে তোমাদের পড়াবে এবং রুটিন গুলো কিভাবে থাকবে এবং সিলেবাস আমরা কিভাবে কভার করব। সো এই স্পেশাল লাইভটা তোমরা সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত দেখবে সে আশা করছি। তো শুরুতে আমরা ফারহান ভাইয়ের কাছে চলে যাই এবং ফারহান ভাই তোমাদের এইচএসসি নিয়ে ফারহান ভাই অনেক টেনশনে আছে। সো এই ব্যাপারটাকে হচ্ছে একটু যদি আপনি বলতেন। টেনশন করাটাই স্বাভাবিক, কারণ এইচএসসি পরীক্ষা যখন আর মাত্র 6 মাস বাকি, তখন যে কোনো সিরিয়াস স্টুডেন্ট মানেই হচ্ছে সে টেনশন করবে। টেনশন না করাটাই বরঞ্চ অস্বাভাবিক। তার মানে তোমার মনে যদি এখন পরীক্ষা নিয়ে টেনশন না থাকে, এটাই বড় টেনশনের কারণ। হয়তোবা তুমি পরীক্ষাটা যে কত কঠিন হতে যাচ্ছে এবং প্রিপারেশন থেকে এ প্লাস থেকে তুমি যে আসলে কত দূরে, এটা নিয়ে প্রপারলি তোমার আইডিয়া নাই। সো এটাই একটা ভয়ের কারণ হতো যদি তুমি ভয় না পেতে। যেহেতু তুমি টেনশন করছো, যেহেতু তুমি ভয় পাচ্ছ, আমি ধরে নিচ্ছি তুমি সিরিয়াস স্টুডেন্ট এবং এ প্লাসের জন্য অল্প যেটুকু সাহায্য তোমাদের দরকার সেটুকু দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। বছরের এই একটা সময়ই আমাকে আসলে বাংলা ছাড়া অন্য একটা সাবজেক্ট পড়াতে হয়, সেটা হচ্ছে প্রতি বছর শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স। আমি আর ফারসিম সাধারণত তোমাদেরকে বাংলা পড়াই, তবে অসাধারণ একটা কোর্স হচ্ছে আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, যখন এসে আমাদের কে পৌরনীতি সুশাসন পড়াতেও তোমরা দেখো। সো এই কোর্সে মানবিক বিভাগের শিক্ষার্থীদের আমরা মূলত বাংলা পড়াবো, তার পাশাপাশি আমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তারা আমরা পৌরনীতি সুশাসন অর্থাৎ সিভিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারও আমরা একই সাথে পড়াচ্ছি। দেখো তোমাদের কিন্তু শেষ সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সারা বছর যেভাবে পড়ো না কেন, পরীক্ষার আগে যে 6 মাস থাকে বা 4 মাস থাকে, এই টাইমটাতে তুমি যদি একটু গুছিয়ে পড়ো, একটু গাইডলাইনের সাথে তুমি যদি সাজেশনের সাথে পড়ো, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা ভালো হবে। আর মানবিকের যা স্টুডেন্ট যারা আছো, তারা কিন্তু তোমরা মানবিক, কমার্স কিংবা সায়েন্সের তিনটা গ্রুপই কিন্তু একটা প্ল্যাটফর্মে কখনোই এই প্র্যাকটিসের সুযোগটা তোমরা পাও না। সো এই সুযোগটা নিতে হলে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের সাথে থাকতে হবে এবং এটা মেকশিওর করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তোমরা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা একদম ভালোভাবে নিচ্ছ একটা ভালো প্ল্যাটফর্মের সাথে। ফারহান, আমরা কি লাইভটা একদম বিস্তারিতভাবে শুরু করব? অবশ্যই, আমরা চলো তাহলে শুরু করে দিই। লাইভের শুরুতেই তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যাতে আজকে তোমাদের যে সকল বন্ধুরা এখনো জয়েন করতে পারে নাই তারাও যাতে জয়েন করতে পারে। এবং কোনোদিন যদি এমন হয় খুব ভালো একটা লাইভ হচ্ছে, তুমি হয়তো বা জয়েন করো নাই, তোমার বন্ধু জয়েন করেছে, সেদিন যাতে সেও শেয়ার করে দিতে পারে। অলরাইট, সো আমরা এখন চলে যাব আসলে এইচএসসি পরীক্ষা কত কঠিন বা কত সহজ সেই প্রশ্নে। প্রথমে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকছে, প্রশ্ন হচ্ছে আসলে তোমাদের কাছে কি মনে হয়, একটু কমেন্টে লিখে জানাও তো। এইচএসসি পরীক্ষা কি তোমাদের কাছে সহজ মনে হয় নাকি কঠিন মনে হয়? যদিও তোমরা কেউই এর আগে কখনো এইচএসসি পরীক্ষা দাও নাই, তবে পরীক্ষার প্রশ্ন তো দেখেছো বা রিসেন্ট ইয়ার গুলোতে যেই রেজাল্ট, সেই রেজাল্ট গুলো তো দেখেছো। তোমরা একটু লিখে জানাও যে তোমাদের কাছে কি মনে হয়, এইচএসসি পরীক্ষা কি সহজ নাকি কঠিন। আমাদের অনেক রেগুলার স্টুডেন্টরা যাদের আসলে আইডিয়ালি এই কোর্সে পড়ার কথা না, কারণ আমরা সারা বছর পড়িয়েছি তোমাদের, তারাও কিন্তু এই কোর্সে চলে এসেছে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে। আমাদের প্রতি তোমাদের অগাধ ভরসার জন্য অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের আস্থার সর্বোচ্চ প্রতিদান আমরা এই কোর্সের মাধ্যমে দিব। ওকে, সো আমরা চলো একটু সামনে এগিয়ে দেখি আমাদের এইচএসসি পরীক্ষার পরিসংখ্যানগুলো একটু দেখি, তাহলে আমরা আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে একটা ভালো আইডিয়া করতে পারবো। আমরা বছর ভিত্তিক যে জিপিএ 5, সেই জিপিএ 5টা যদি একটু দেখি যে প্রতি বছর জিপিএ 5 কি আসলে বাড়ছে নাকি কমছে। 19 সালে অর্থাৎ করোনার যে আগের বছরটা, শেষ যেইবার ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল, সেই বছর জিপিএ 5 পেয়েছিল ওই বছর যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মাত্র 3.63% শিক্ষার্থী। অর্থাৎ প্রতি 100 জনে মাত্র 4 জনও এ প্লাস পায় নাই। প্রতি 100 জনে 4 জনও এ প্লাস পায় নাই। বুঝো 2019 সাল কেন এটা সিগনিফিকেন্ট, কারণ ওই বছরই লাস্ট ফুল সিলেবাস এক্সাম হয়েছিল এবং এত বছর পরে এসে আবার তোমাদের মাধ্যমে ফুল সিলেবাসের একটা রিটার্ন, একটা কামব্যাক আমরা দেখতে পাচ্ছি। এরপরের বছর অনেক এ প্লাস এসেছে, কারণ ওই বছর আসলে পরীক্ষা হয় নাই, এসএসসি পরীক্ষার রেজাল্টের উপরে আসলে এ প্লাসটা দেওয়া হয়েছিল বা ফলাফল প্রকাশ করা হয়েছিল। এরপরে বলছে এইচএসসি 21-22 সালে অনেক এ প্লাস আমরা দেখেছি। এটার একটা বড় কারণ হচ্ছে শর্ট সিলেবাস, অনেক কম পড়তে হতো। সময়টা একই ছিল, সময় ছিল 2 বছর, কিন্তু অনেক কম পড়েই, অনেক কম সিলেবাস কভার করেই তখন পরীক্ষা দেওয়া যেত। সো এ প্লাস কিন্তু বেড়েছে। তারপরে দেখো এরপরে আস্তে আস্তে যখন সিলেবাসের পরিমাণটা আবার একটু একটু করে বাড়ানো হচ্ছে, 23 সালে একটা ড্রপ দেখলাম আমরা, 24 সালে একটু বাড়লো, 25 সালে কিন্তু আবারও একটা আমরা ফলাফল বিপর্যয় দেখলাম। সামনেই যে পাশের হারে দেখলে তোমরা আরো ভালো বুঝবা। সো আমরা বুঝতে পারছি যে এই যে ট্রেন্ডটা, এটা কিন্তু ডাউনওয়ার্ড একটা ট্রেন্ড এখন, কারণ হচ্ছে আমরা আবারও ফুল সিলেবাসে ব্যাক করেছি। এইবার চলো একটু দেখি যে পাশের হারটা কি অবস্থা, বছর ভিত্তিক পাশের হার।
19 সালে করোনার আগের বছরটাতে 73%, প্রায় 74% স্টুডেন্ট পাস করেছে। এরপরে 99.99% শিক্ষার্থী পাস করেছে অটো পাসের বছরটাতে 2020 সালে। এরপরে দেখো আস্তে আস্তে করে 95, 85, 78, 79, 2025 সালে কিন্তু একটা বিশাল ড্রপ আমরা দেখলাম। এইচএসসি পরীক্ষার রেজাল্টে আমরা দেখলাম যে 58% স্টুডেন্ট পাস করেছে, অর্থাৎ প্রায় অলমোস্ট 40% স্টুডেন্ট ফেল করেছে, অর্থাৎ 100 জন পরীক্ষা দিলে তার মধ্যে 40 জন পাস করে নাই। এবং ভয়ের ব্যাপার হচ্ছে এটা শর্ট সিলেবাসে হয়েছিল পরীক্ষাটা, তোমরা কিন্তু আবার ফুল সিলেবাসে ব্যাক করছো। তার মানে এ প্লাসের রেট যেরকম কমছে, আমার কাছে মনে হয়, আমাদের অ্যানালিসিস বলে, আমাদের অভিজ্ঞতা বলে, পাশের হারটাও একই রকম ভাবে ড্রপ করতে পারে। তবে সারা দেশের স্টুডেন্টদের চেয়ে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা যদি তোমরা এখন থেকে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাদের প্রপার গাইডলাইনটা মেনে বা ফলো করে চলো। সো চলো একটু সামনে আগাই, দেখি আমাদের এই যে এইচএসসি পরীক্ষা, এটাতে আসলে জিপিএ 5 পাওয়া এই ব্যাপারটা কি সহজ নাকি কঠিন? আমরা যদি এবার, এতক্ষণ তো আমরা পার্সেন্টেজের হিসাব দেখেছি, শতকরা হিসাব দেখেছি, এবার চলো একটু সংখ্যার হিসাব দেখি। এইচএসসি 24 সালে মোট পরীক্ষার্থী ছিল 14 লক্ষ, প্রায় 14.5 লক্ষ, এবং মোট জিপিএ 5 পেয়েছিল 1,41,000। তবে এইচএসসি 23-এ মোট পরীক্ষার্থী প্রায় 13.5 লক্ষ, এ প্লাস পেয়েছে 92,000 জন। তার মানে দেখো এইচএসসি 24 থেকে এইচএসসি 23-এ এ প্লাসের সংখ্যা 92,000 কম ছিল। সো এইচএসসি 25-এ কিন্তু মাত্র টোটাল শিক্ষার্থী মোটামুটি একই ছিল, দেখো প্রায় 12.5 লক্ষ পরীক্ষার্থী ছিল, কিন্তু এ প্লাসের সংখ্যা কমে এসেছে 70,000-এ। 70,000। তার মানে দেখো একদম লাস্ট ওয়ান কোনটা ছিল? লাস্ট ওয়ান ছিল হচ্ছে তোমাদের এইচএসসি 24। এইচএসসি 24-এ জিপিএ 5 এর সংখ্যা ছিল 1,41,000, অলমোস্ট হাফ হয়ে গেছে এ প্লাসের সংখ্যা। এইচএসসি 25-এ দেখো মাত্র 70,000। ক্লিয়ার? তার মানে ভয়ের কারণ আছে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। সো এইটুকু নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে একটু জিজ্ঞেস করে ফেলো। আমরা যেহেতু এতক্ষণ তোমাদেরকে ভয় দেখাচ্ছি, নিশ্চয়ই ভয়কে কিভাবে জয় করতে হবে সেটাও সামনে দেখাবো। সেটার জন্য আশা করি এই লাইভটা তোমরা শেয়ার দিয়ে দাও, তোমাদের বন্ধুরাও জয়েন করে ফেলুক, সবাই মিলে একসাথে আমরা ভয়কে জয় করব। এ প্লাস তুমি পেলে, তোমার বন্ধু পেলো না, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হবে। আর এ প্লাসের সংখ্যা তো আসলে লিমিটেড না, অ্যাডমিশন টেস্টের সিট লিমিটেড, যে আচ্ছা সবাই ভালো করলে আসলে বিপদ, কিন্তু এইচএসসি তে সবাই মিলেও ভালো করা সম্ভব, এবং সবাই মিলে বন্ধু বান্ধব সহ ভালো করাটা অপেক্ষাকৃত সহজ। বুঝতে পেরেছি? ওকে, তারপরে দেখি এখন সময় আসলে কতদিন বাকি। এখন থেকে সময় বাকি আসলে আছে মোটামুটি 6 মাসের মতো। পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের দিকে। জুনের মোস্ট প্রবাবলি 3rd উইকে হয়তোবা তোমাদের পরীক্ষাটা শুরু হবে, এইচএসসি পরীক্ষা। মোটামুটি তুমি বলতে পারো হাতে 6 মাস সময় আছে। তোমরা এবার একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমাদের কার কত শতাংশ সিলেবাস কমপ্লিট হয়েছে, কার কার 100% বই কমপ্লিট হয়ে গেছে, আর কার কার হয়তো বা 50% দুই পেপার মিলিয়ে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপার মিলিয়ে কার কতটুকু হয়েছে একটু লিখে জানাও। ওকে, এখন দুই ধরনের স্টুডেন্ট আমরা দেখতে পাই। এই 6 মাসে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স যেহেতু আমরা প্রতি বছরই নেই, আমরা গত 5 বছর ধরে যেহেতু নিচ্ছি, আমরা দেখছি যে মোটা দাগে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট দেখা যায়। একটা ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে একেবারে রিস্টার্ট করতে চায়, আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে রিভিশন করতে চায়। রিস্টার্ট কারা করতে চায়? যাদের পার্সেন্টেজ, যারা প্রিপারেশন নিয়েছে, যাদের প্রিপারেশনের পার্সেন্টেজ হচ্ছে 0%, মানে কিছুই পড়ে নাই, যারা একদম জিরো থেকে যারা স্টার্ট করতে চায়, রিস্টার্ট, একদম জিরো থেকে যারা স্টার্ট করতে চায়, রিস্টার্ট একটা ক্যাটাগরি হচ্ছে তারা। আরেকটা ক্যাটাগরি হচ্ছে তারা বই কভার করেছে, মোটামুটি বোর্ড প্রশ্ন দেখেছে, এবং একটা আইডিয়া আছে যে আচ্ছা এইচএসসি পরীক্ষা এতদিন পর হবে, আমি এইভাবে করে পড়ে আগাবো, এই পর্যন্ত তাদের আইডিয়াও আছে। ওকে, সো এই দুইটা ক্যাটাগরি স্টুডেন্টই কিন্তু আছে। সো তুমি একটু আমাকে কমেন্টে লিখে জানাও তুমি কি রিস্টার্ট ক্যাটাগরির নাকি তুমি রিভিশন ক্যাটাগরির। সো যাদের প্রস্তুতির অবস্থা হচ্ছে একদম ফাটাফাটি, তাদের জন্য দরকার হচ্ছে রিভিশন, আর যাদের প্রস্তুতির অবস্থা হচ্ছে মোটামুটি, মোটামুটিও বলা চলে না, এটা একটা সুন্দর বাংলা আছে, এটা হচ্ছে লবডঙ্কা, তো একদম ধরাশায়ী অবস্থা যাদের, তাদের দরকার হচ্ছে রিস্টার্ট। তো তোমার ক্যাটাগরিটা তুমি একটু লিখে জানাও। ওকে, সবাই রিস্টার্ট লিখছে, কি সর্বনাশ! এই কোর্সটার নাম তো তাহলে হওয়া উচিত ছিল শেষ মুহূর্তে রিস্টার্ট। ওকে,
ঠিক আছে। সো রিভিউ, রিভিশন অর রিস্টার্ট যেটাই তোমার হোক না কেন, তোমার ক্যাটাগরি যাই হোক না কেন, তোমার জন্য যে 6 মাস সময় আছে হাতে, এই 6 মাসের প্রত্যেকটা মুহূর্ত তুমি যদি প্রপারলি কাজে লাগাও, এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া তোমার পক্ষে সম্ভব। আমি তোমাকে আজকে বলে দিচ্ছি, তুমি দরকার হলে লিখে রাখো, স্ক্রিন রেকর্ড করে রাখতে পারো, কিন্তু এ প্লাস পাওয়া বা না পাওয়াটা তোমার এফোর্ট, ডেডিকেশনের উপর ডিপেন্ড করে। তুমি যদি ডেডিকেটেডলি এফোর্ট দাও, ইনশাল্লাহ এই 6 মাসেই তোমার পক্ষে এ প্লাস অ্যাচিভ করা সম্ভব। সো আমাদের এ প্লাস পাওয়ার এই যে মিশন, কারোর জন্য যেটা রিস্টার্ট মিশন, কারোর জন্য যেটা রিভিশন মিশন, এটা ক্লাস শুরু হচ্ছে কবে? এটা ক্লাস শুরু হচ্ছে 9 ডিসেম্বর 2025 সালের 9 ডিসেম্বর থেকে। আজকে আমরা ওরিয়েন্টেশন লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই যাত্রাটা শুরু করলাম। পরবর্তীতে তোমাদেরকে এই যাত্রা এগিয়ে নেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি তোমাদের ফারসিম ভাইয়াকে। সো ওভার টু ইউ ফারসিম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো স্টুডেন্টস, অলরেডি তোমরা হলো কি জেনে গিয়েছো আমাদের হলো এই যে ক্লাসটা, এই ক্লাসটা শুরু হচ্ছে 9 ডিসেম্বর থেকে, এবং আমরা আমাদের আজকের যে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশনের কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজটা কি? সারপ্রাইজটা হচ্ছে আমরা আজকে তোমাদের যদি সামনে আপকামিং টেস্ট এক্সাম রয়েছে, সেই টেস্ট এক্সামে যাতে হচ্ছে কি তোমরা ভালো করো, এই জন্য তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দেবো একদম সাবজেক্ট ওয়াইজ। আমি যেরকম সিভিক্স নিয়ে কথা বলবো, তোমাদের কাইফ ভাই ইকোনমিক্স নিয়ে কথা বলবে, কাহার ভাইয়া ইসলামিক হিস্ট্রি নিয়ে কথা বলবে, লিমন ভাইয়া জিওগ্রাফি নিয়ে কথা বলবে। তো সবকিছু মিলে আজকের এই যে ওরিয়েন্টেশনটা, এটা কিন্তু এক ঢিলে দুই পাখি মারার মতো, ইজন্ট ইট? সো চলো আমরা হলো ফার্দার জিনিসপত্রগুলো দেখি। ও বিফোর দ্যাট, আমাদের আই গেস একটু টিচার যে প্যানেলটা রয়েছে, সেই টিচার প্যানেলটা হলো আমাদের একটু পরিচয় করে দেওয়া দরকার। সো আমরা হচ্ছে কি এখানে আমি, বিকন আর তোমাদের ফারহান ভাই থাকবো সিভিক্স ডিপার্টমেন্ট নিয়ে। সিভিক্স নিয়ে হচ্ছে কি আমরা কথাবার্তা বলবো। এর পাশাপাশি সিমেন্স ভাইয়া আর লিমন ভাইয়া থাকবে হচ্ছে তোমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট নিয়ে। তোমাদের কাইফ ভাইয়া আর জাফর ভাইয়া থাকবে ইকোনমিক্স ডিপার্টমেন্ট নিয়ে, এবং আজকে লাইভে আমাদের সাথে আছে এবং একটু পরে তোমাদের সাথে কথাও বলবে। তোমাদের কাহার ভাইয়া থাকবে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই ডিপার্টমেন্টটা নিয়ে। তার মানে ইন আ নাটশেল, আমরা যারা আজকের এই লাইভটা হলো করছি, তারা কিন্তু এন্টায়ার টিচার যে লাইন আপটা, সেই লাইন আপটা কিন্তু জানতে পারলাম। এখানে আরেকটা ম্যাটার, যদি আমি ফারহান ভাই, বিকন, আমরা তিনজনই বাংলা পড়াই, বাট মাঝে মধ্যে তোমাদের পার্টিকুলারলি এ কোর্সে এসে তোমাদেরকে কিন্তু সিভিক্সও পড়াই। সো দেখবা যে আমরা সিভিক্সও ভালোই পড়াতে পারি। আচ্ছা, সো আমরা একটু দেখি আমাদের হচ্ছে কি একদম যে ক্লাস রুটিনটা। 9 ডিসেম্বর বিকাল 3টায় আমাদের হচ্ছে গিয়ে পৌরনীতি ও সুশাসন সিভিক্স ফার্স্ট পেপারের প্রথম ক্লাস হবে, অধ্যায় 1 পৌরনীতি ও সুশাসন পরিচিতি, এই টপিকটার উপরে। এবং সেই ক্লাসটা আমি বেসিক্যালি নিব, এবং ওই ক্লাসে আমি তোমাদেরকে দুটা জিনিস দেখাবো। নাম্বার 1, সিভিক্সের এই চ্যাপ্টারটা থেকে কিরকম কি প্রশ্ন আসে। নাম্বার 2, আমাদের আসলে সিভিক্সটা কিভাবে পড়া উচিত। সিভিক্স আসলে আমরা অনেকে পড়তে জানি না, মানে আমাদের কাছে মনে হয় সিভিক্স গণহারে মুখস্থ করবো, যে অমুক মনীষী এই উক্তি দিয়েছেন, অমুকে হলোকে বলেছেন সরকারের সংজ্ঞা এটা, অমুকে বলেছেন যে সরকারের সংগঠন এভাবে এভাবে চলে, খালি এগুলো মুখস্থ করলেই হয় না। সিভিক্স আমাদের যুক্তি দিয়ে বুঝতে হয়। সিভিক্স আমাদের চারপাশের যে বাস্তবসম্মত উদাহরণগুলো রয়েছে, সে উদাহরণগুলোকে মাথায় রেখে জানতে হয়। তো সবকিছু মিলে ইনশাআল্লাহ এই যে সিভিক্সের ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি উপকার নিয়ে আসবে। এরপরে 10 তারিখ আছে জিওগ্রাফি, 11 তারিখ আছে ইকোনমিক্স, দেন 12 তারিখে আছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইত্যাদি ইত্যাদি। তবে এইখানে একটা বিষয় যদি হলো গিয়ে আমরা বলি, শুধুমাত্র আমাদের যে এই যে তোমার সবগুলো ক্লাস যারা রয়েছে, যারা আমাদের ইউটিউব থেকে জয়েন করেছো, যারা হলো গিয়ে আমাদের ইউটিউবে আমাদের ফ্রি স্টুডেন্টরা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, শুধুমাত্র প্রথম সপ্তাহের ক্লাসগুলো পেইড গ্রুপের পাশাপাশি 10ms এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন আমাদের এই যে নতুন ফেসবুক গ্রুপটা রয়েছে, এই ফেসবুক গ্রুপে আমরা, ফেসবুক পেজটা রয়েছে সরি, এই ফেসবুক পেজে আমরা লাইভ স্ট্রিম করব, ঠিক আছে? তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু ফ্রিতেও দেখতে পারবা, শুধুমাত্র প্রথম সপ্তাহ, বাকিগুলা কিন্তু না। আচ্ছা, ক্লাস চলবে কবে পর্যন্ত? আমরা ক্লাস চালাবো তোমাদের মে মাস পর্যন্ত, এন্ড এই প্রত্যেকটা এসএমপির প্রত্যেকটা ক্লাসের অ্যাক্সেস তোমাদের এইচএসসি শেষ মুহূর্ত পর্যন্ত বেসিক্যালি হাতে থাকছে। তো মোটামুটি এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। মোট 100টা ক্লাস থাকবে, 60টা বিষয় হলো আমরা পড়াচ্ছি, 100টা ক্লাস ভিত্তিক লেকচার স্লাইড থাকবে, 13টা ফাইনাল এমটি বা ফাইনাল মডেল টেস্ট হলো থাকবে,
দেন স্পেশাল জুম ডাউট সলভিং ক্লাস থাকবে, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট 100টা এক্সাম থাকবে, এবং সেখানে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড যে এমসিকিউ এক্সামগুলো রয়েছে সেই এমসিকিউ এক্সামগুলো হচ্ছে কি আমরা নিব। অ্যান্ড এই সব কিছু বিষয়ে দেখে এতক্ষণ বেসিক্যালি আমি বলে ফেললাম। সো দ্যাটস ইট, সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট ইত্যাদি ইত্যাদি। তোমরা যারা ইউটিউবে রয়েছে তাদের উদ্দেশ্য হলো কি বলতে, তোমরা যারা এখন আমাদের কোর্স এনরোল করো নাই, এখন যদি এনরোল করো, জাস্ট কোর্সের লিঙ্কটা প্রেস করলে মাত্র 2150 টাকায় তুমি কিন্তু এনরোল করতে পারছো। আচ্ছা, এবার আমি একটু হলো সিভিক্সের যে সাজেশনটা, সেই সাজেশনটা নিয়ে টুকটাক কথা বলে পরবর্তী টিচারকে ডাকবো। সো দেখো, এই যে তোমাদের সম্পূর্ণ স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনের মধ্যে কিন্তু আমরা সিভিক্সের একদম কোর যে জিনিসগুলো, সেই কোর জিনিসগুলো নিয়ে আসি। প্রত্যেকটা অধ্যায় কোনটা সিকিউর জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য কি পরিমাণে ইম্পর্টেন্ট, সব বলে দিয়েছি। ফর এন এক্সাম্পল, সিভিক্সের প্রথম অধ্যায় সিকিউ এবং এমসিকিউ দুটার জন্যও ইম্পর্টেন্ট হলেও দেখা যায় যে সিভিক্সের ষষ্ঠ অধ্যায় প্রথম পত্রের মধ্যে সিকিউর জন্য এটা 3 স্টার ইম্পর্টেন্ট আর এমসিকিউর জন্য 2 স্টার ইম্পর্টেন্ট। এভাবে সবকিছু বেসিক্যালি এখানে থাকবে। ওকে, সো ভূগোল হচ্ছে তোমাদের লিমন ভাইয়ার, বাট লিমন ভাইয়ার এই মুহূর্তে একটা ক্লাস আছে দেখো এখানে নাই। সো লিমন তোমাকে এই জিনিসটা পরবর্তী শেয়ার করে দিবে, বাট অ্যাপারেন্টলি এই পার্টিকুলার জায়গায় আমাদের ভূগোলেরও চ্যাপ্টার ভিত্তিক সিকিউ এমসিকিউ সাজেশন দেওয়া আছে। এমন একটা জায়গা থেকে আমি ডেকে নিয়েছি তোমাদের কাহার ভাইয়াকে। সো কাহার ভাইয়া আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, অ্যান্ড অ্যাপারেন্টলি কাহার ভাইয়া গত বছর আমাদের সাথে হলো ছিল ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের দায়িত্বে। অ্যান্ড ইনশাল্লাহ আজকের তোমাদের এই জায়গাটাতে ও দুটা জিনিস দেখাই দিবে, নাম্বার 1 সাজেশনটা, অ্যান্ড নাম্বার 2 তোমাদের এই যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের সাবজেক্টগুলো কিভাবে সে ডিজাইন করেছে, কিভাবে সে পড়াবে সেই বিষয়টা। ওভার টু ইউ। থ্যাংক ইউ ফারসিম ভাই। ওকে স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সব অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সাথে আমার সারা বছর দেখা না হলেও বছরের এই টাইমটাতে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে এসে তোমাদের সাথে আমার দেখা হয়। অ্যান্ড আমরা খুবই স্পেশাল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। সো আমরা এইচএসসি 25-এও কিন্তু এই ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই সাবজেক্ট আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে ইনক্লুড করেছিলাম, এবং সে ধারাবাহিকতায় এইচএসসি 26-এও আমরা সাবজেক্টটা রেখেছি। তোমাদের সাথে আমার একটা মিল আছে, সেটা হলো তোমরা এখনো এইচএসসি দাও নাই, আর আমিও আসলে এইচএসসি না দিয়েই কিন্তু তোমাদের এইচএসসি জিনিস পড়াইতে আসছি। সো তার মানে বুঝতে পারতেছো আমরা কিন্তু এইচএসসি মানে তোমাদের যেই তোমরা হচ্ছে আবার যে ফুল সিলেবাস সেটাতে আবার রিস্টার্ট করতেছো, আর আমরা ফুল সিলেবাসের লাস্ট ব্যাচ ছিলাম। সো তোমাদের সাথে আমাদের অনেকগুলো জায়গাতে মিল আছে। আচ্ছা, আমরা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পুরো যেই দুইটা পেপার আছে, দুইটা পেপারে টোটাল হচ্ছে তোমার 13টার মতো অধ্যায় আছে। তো 13টা অধ্যায়, কোন অধ্যায়ে কোন জিনিসটা তোমার জন্য সিকিউর জন্য লাগবে, কোন জায়গাতে কোনটা এমসিকিউর জন্য লাগবে, তারপরে ইতিহাসের কোন জিনিসগুলো বেশি পরীক্ষায় আসে, সবগুলো আমরা ক্লাসে একদম ইন ডিটেইলস আলোচনা করব। এবং আমাদের প্রিভিয়াস ইয়ারের যে এইচএসসি 25-এর এসএমপি কোর্স ছিল, সেখানে অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে পড়ে তারা মানবিক বিভাগ থেকে প্লাস পেয়েছে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে প্লাস পেয়েছে। এবং তোমরা জানো যে আসলে মানবিক বিভাগের সাধারণত হিস্ট্রি রিলেটেড কোর্সগুলোতে প্লাস পাওয়াটা আসলে একটু টাফ, বাট আমাদের অনেক স্টুডেন্ট আসলে প্লাস পেয়েছে আমাদের এই কোর্সটা করে। সো আমরা তোমাদের জন্য আমরা এই যে টেস্ট পরীক্ষায় এই সাবজেক্টটা থেকে কোন কোন চ্যাপ্টারগুলা বেশি ইম্পর্টেন্ট, সেখানে আমরা কিছু সাজেশন তোমাদের জন্য রেডি করেছি। সো তোমরা দেখতে পাচ্ছ যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ফার্স্ট পেপারে যে প্রথম 5টা চ্যাপ্টার আছে, সেই 5টা চ্যাপ্টার থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। এই জন্য আসলে এইগুলোতে মানে কমানোর কোনো জায়গা নেই, যদিও বা এই 5টা চ্যাপ্টারে আসলে অনেক লম্বা চ্যাপ্টার, এবং এর মধ্যে তোমার অধ্যায় 3, 4 এবং 5 এবং অধ্যায় 4 এবং 5 এই দুইটা একটু কঠিন চ্যাপ্টার, উমাইয়াদ হিস্ট্রি এন্ড হচ্ছে আব্বাসিদ খলিফাত। সো এই দুইটা একটু লম্বা, এবং এই দুইটা আসলে আব্বাসীয়দের খেলাফত দেখো তুমি প্রায় 508 বছরের খেলাফত, 750 থেকে নিয়ে 1258 পর্যন্ত। সো এই পুরো জিনিসটা অনেক কঠিন, কিন্তু তুমি যদি আমাদের ক্লাস সুন্দর করে করো দেখবা আব্বাসীয় খেলাফত এই কঠিন চ্যাপ্টারটা তোমার কাছে একদম ইজিলি তুমি বুঝে যেতে পারবা। এরপর লাস্টে দুইটা চ্যাপ্টার 6 আর 7, এই দুইটা চ্যাপ্টার তোমরা এই বছর নতুন পড়বা, লাস্ট ব্যাচ অনেকগুলো ব্যাচ পড়ে নাই। সো এই দুইটা চ্যাপ্টার ইজি আছে, ছোট আছে। সো এগুলো থেকে আবার তোমরা সৃজনশীল প্রশ্ন আসে, মাঝে মধ্যে আসে, বাট এগুলো একটু কম ইম্পর্টেন্ট। সো তুমি যদি প্রথম 5টা চ্যাপ্টার ভালো করে পড়ো, তাহলে আসলে তুমি এই ফার্স্ট পেপারে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা।
আর একইভাবে যদি আমরা সেকেন্ড পেপার দেখি, সেকেন্ড পেপারের সাথে সেকেন্ড পেপারটা আসলে তোমাদের জন্য কম্পারেটিভলি ইজি। কিভাবে? তোমাদের যাদের সিভিক্স আছে, সিভিক্সের দেখবা সেকেন্ড পেপারে যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি একদম এই যে কলোনিয়াল পিরিয়ড থেকে নিয়ে শুরু করে একদম আমাদের 1971 মুক্তিযুদ্ধ পর্যন্ত এই সেম হিস্ট্রি তুমি সিভিক্স সেকেন্ড পেপারেও পড়বা, আবার ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারের ক্ষেত্রেও পড়বা। এখানে শুধু একটু এক্সট্রা করে তোমার পড়া লাগবে যে ভারতীয় উপমহাদেশে যে 712 খ্রিস্টাব্দে মুসলমানরা আসছে, এই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় থেকে নিয়ে হচ্ছে তোমার 1757 এর আগ পর্যন্ত, মানে তোমার ব্রিটিশ পিরিয়ড শুরু হওয়ার আগ পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা তোমাকে একটু এক্সট্রা করে পড়তে হবে। আর ব্রিটিশ পিরিয়ড থেকে নিয়ে মুক্তিযুদ্ধ পর্যন্ত এটা তুমি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারও যে জিনিসপত্র পড়বা, একই জিনিস তুমি সিভিক্সেও পড়বা। সো তোমার আসলে এই জায়গাতে মানে কষ্ট একটু কমে গেল। যারা সিভিক্স আর ইসলামিক হিস্ট্রি নিয়েছো তাদের জন্য এই জায়গাতে আসলে কষ্ট একটু কমে যায়। সো এখানেও আমরা যেভাবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালাইজ করে দেখেছি যে এখান থেকে সাধারণত 1, 3 এবং তোমার 5, 6 এই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আসলে চ্যাপ্টার তো মাত্র 6টা, এই জন্য তোমার সৃজনশীল প্রশ্ন 11টা, এই জন্য সব চ্যাপ্টারই আসলে টাচ করবে। এমসিকিউ তো আসলে সব চ্যাপ্টারই টাচ করবে, বাট কয়েকটা চ্যাপ্টার পড়লেই তোমার 7টা অ্যান্সার করা লাগবে, 7টা অ্যান্সার তুমি পেয়ে যাবা। তো সেই ক্ষেত্রে 1, 3 তারপর 1, 3 এবং 6 এইগুলো যদি তুমি পড়ো তাহলে আসলে তোমার 7টা সৃজনশীল প্রশ্ন তুমি পেয়ে যাবা। বাট এমসিকিউর জন্য অবশ্যই সবগুলো তো একটু আইডিয়া থাকা লাগবেই। তো আমরা ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার নিয়ে তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিলাম। এন্ড নেক্সট 10 তারিখ থেকে, আগামী ডিসেম্বরের 10 তারিখ থেকে তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো আমি এখন আমাদের অর্থনীতির কাইফ ভাইয়ের কাছে চলে দিয়ে দিচ্ছি। সো ওভার টু কাইফ। থ্যাংক ইউ ভাইয়া। অনেক স্টুডেন্টের মাথায় অলওয়েজ একটা কোশ্চেন থাকে, ভাইয়া অর্থনীতি এতগুলা চ্যাপ্টার, 20টা চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়, এমন কি কোনো চ্যাপ্টার আছে ভাইয়া যেই চ্যাপ্টার পড়লে আমি খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবো? দেখো, তোমরা যদি স্টারগুলো একটু ভালোভাবে খেয়াল করো, তুমি কিন্তু এইখান থেকে ওভারঅল পুরো সাজেশনটা পেয়ে যাবা। একটু ভালোভাবে দেখো, ফার্স্ট পেপারের প্রথম 3টা চ্যাপ্টারে সবচেয়ে বেশি স্টার মার্ক দেওয়া। যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করছো তারা জানো এই 3টা চ্যাপ্টার পড়লে তুমি 7টা সৃজনশীল ইজিলি অ্যান্সার করতে পারবা। ফার্স্ট চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল, সেকেন্ড চ্যাপ্টার থেকে 3টা সৃজনশীল, থার্ড চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল, তুমি 7টা সৃজনশীল ইজিলি অ্যান্সার করতে পারতেছো। সো এটা কিন্তু প্রতি বছর এরকম করে আসতেছে। 2019 সালের কোশ্চেন যদি তুমি দেখো, 2018 সালের কোশ্চেন যদি তুমি দেখো, তাহলে দেখতে পাবে এই 3টা চ্যাপ্টার যারা ভালোভাবে পড়ছে তারা ইকোনমিক্সে A+ কনফার্ম করতে পারছে। তার মানে কি এটা ভাইয়া অন্যান্য চ্যাপ্টার পড়বো না এমন করলে তুমি এমসিকিউতে ভালো করতে পারবা না। কারণ আমাদের A+ পেতে হলে সৃজনশীলের পাশাপাশি এমসিকিউটা ভালো করতে হবে। সো দেখো, আমাদের এমসিকিউ এর জন্য কিন্তু ওভারঅল মোট সবগুলা চ্যাপ্টারই 2-3টাতে করে এমসিকিউ আসে। সো সেই অনুযায়ী আমি তোমাদেরকে এখানে গ্রেডিংটা করে রাখছি। তার মানে এমসিকিউ এর জন্য আমাদের সবগুলা চ্যাপ্টার পড়া লাগবে। একজন প্রশ্ন করছে, মুক্তা বলছে ভাই ইকোনমিক্সের টাইম কভার করা অনেক কঠিন। দেখো, আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ভিতরে প্রতিটা ক্লাসে আমরা এই জিনিসটা এনশিওর করি আমাদের স্টুডেন্টরা যাতে ইফেক্টিভ ভাবে বাসায় প্র্যাকটিস করে। কিভাবে প্র্যাকটিস করলে তার লেখাপড়া কম, তার ইকোনমিক্সে A+ নিশ্চিত হবে, এগুলোর দায়িত্ব ভাইয়ের উপরে ছেড়ে দাও। তোমার জাস্ট কাজ একটাই, কি পড়াচ্ছি কি বলতেছি ওই ওয়েতে চলো, A+ ইজিলি তোমার কাছে চলে আসবে। সো ফার্স্ট পেপার নিয়ে আমি যদি আরেকবার বলি, প্রথম 3টা চ্যাপ্টার এখনো যদি কেউ এমন থাকো ভাইয়া পড়ি নাই, আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, আসো, টপিক কভার করব, বিগত বছরের প্রশ্ন কভার করব। তুমি পরীক্ষা দিতে বসার আগে সবকিছু কভার করে তুমি বসবা, যা দেখবা ভাইয়ারা যা পড়েছে তাই কমন আসতেছে ইনশাআল্লাহ। সো ফার্স্ট পেপার ডান। এবার যদি সেকেন্ড পেপারে আসি, ফার্স্ট পেপারে তো ম্যাথ আছে, 70-এ 70 পাওয়া ইজি। সেকেন্ড পেপারে ভাইয়া সব থিওরি, কিচ্ছু বুঝি না। সেকেন্ড পেপারের স্লাইডগুলো আমাদের কিভাবে বানানো জানো? পুরো ডায়াগ্রাম দিয়ে ভরা। ইকোনমিক্সের সেই স্টুডেন্ট একটু আগে একজন বললো ভাইয়া টাইম কভার করতে পারি না, এর রিজন কি? তুমি শুধু থিওরি লিখে যাও। বাট ইকোনমিক্সে ভালো করার একটা মেজর হ্যাক হলো তোমাকে ইনফোগ্রাফিক্স আঁকতে হবে, কিছু চিত্র আঁকতে হবে। আমাদের প্রতিটা চ্যাপ্টারের স্লাইড এর ভিতরে আমি যখন ক্রিয়েট করছি, ইনফোগ্রাফিক ওয়াইজ ক্রিয়েট করছি, যে তোমার খাতাটা যাতে ডিফারেন্ট হয়, ওই জিনিসটা তোমার খাতায় টিচার দেখলে বুঝবে যে না, এই স্টুডেন্ট চিন্তা ভাবনা করে দেন এক্সাম দিতে আসছে। সো সেকেন্ড পেপারের আমাদের প্রতিটা স্লাইড ইনফোগ্রাফিক্স থাকবে, যাতে করে তোমার লেখার ক্যাপাবিলিটি, টাইম মেইনটেনের যে বিষয়টা, এটা কভার আপ হয়ে যায়। সেকেন্ড পেপারে প্রথম দেখো, এখানেও সেম, প্রথম 3টা চ্যাপ্টার থেকে তুমি 3টা সৃজনশীল কমন পাবা। এরপরে অর্থায়ন, মুদ্রাস্ফীতি, এই 2টা চ্যাপ্টার থেকে তুমি 2টা সৃজনশীল কভার পাচ্ছ। এরপরে আমাদের অর্থ ব্যবস্থা থেকে বাকি সৃজনশীল গুলো আসতেছে। তার মানে এই 2টা তুমি যদি এই সাজেশনটা ওভারঅল ভালোভাবে দেখো, এটা জাস্ট একটা গ্লিমস।
তুমি ওভারঅল পুরো সিনারিও তোমার A+ কনফার্মের জন্য সবকিছু তুমি পেয়ে যাও আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি করছে। আমাদের যে বান্ডেলের যে অফারটা আছে এটা কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য, আমরা কিন্তু সবার জন্য এটা রাখতেছি না। ওকে, তো তাড়াতাড়ি জয়েন করে ফেলো আর ফ্রেন্ডদেরকেও একটু জানায় দাও। ওকে, এখন কথা হলো যে ভাইয়া আমাদের রুটিনটা দেখতে কেমন হবে। সো আমি তোমাদেরকে একটু যদি রুটিনটা দেখাই, শনিবারে 6টার সময় তোমাদের বাংলা ক্লাস হবে, রবিবার 6টার সময় ইংরেজি ক্লাস হবে। তার মানে আমরা একদম রুটিনটা কিন্তু ফিক্স। এবং দেখতেছি ইকোনমিক্স হবে বৃহস্পতিবারে। তার মানে এমন একটা ফ্লেক্সিবল টাইম তোমাদেরকে রাখা হয়েছে যাতে করে তোমরা একদম রিল্যাক্স ভাবে ক্লাস করতে পারো, নোট ডাউন করতে পারো। ওকে, এরপরে ফারসিম ভাই চলে আসেন, আমরা স্টুডেন্টদের কিছু কোশ্চেন এগুলো যদি আমরা একটু অ্যান্সার করতে থাকি। ওকে, সো প্রথম কোশ্চেনটা হলো, স্টুডেন্টরা অলওয়েজ কোশ্চেন করে যে ভাইয়া কোর্সের ভিতরে ঢুকবো, ক্লাস কোথায় হবে? ক্লাসরুমে। কোন ক্লাসরুমে? এই যে যেখানে তোমরা এই মুহূর্তে যে গ্রুপটাতে জয়েন করে আছো, এই গ্রুপটাতে বেসিক্যালি ক্লাসগুলো আচ্ছা, হচ্ছে। যারা ইউটিউবে করতেছে ওরা ভাবতেছে তার মানে আমরা ইউটিউবে ক্লাসটা পাবো? না, ইউটিউবে পাবা না। পাবে পাবে না, পাবে না। ওই যে ফ্রি না, না। একটা ক্লাস আছে না? না না, দিব না। ভাই দেন একটু দেখুক ওরা যে আমরা কিভাবে পড়াই, আচ্ছা এটা না দেখলে তো ওরা বুঝবে না। আচ্ছা, কাইফ আমার ছোট ভাই যেটা আমার কাছে রিকোয়েস্ট করছে তোমাদেরকে একটা ক্লাস দিতে। সো আমরা যে ডিসিশন নিয়েছি, তোমাদের পেইডের প্রথম এক সপ্তাহের যে ক্লাস আছে এটা 10MS HSC অ্যান্ড অ্যাডমিশন, এই যে ফেসবুক গ্রুপটা আছে তোমাদের, আই নো সবারই হচ্ছে ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তো ফেসবুক গ্রুপে যাবা, মাঝে মাঝে রিল দেখাটা বাদ দিয়ে ফেসবুকে ঢুকে ক্লাসটা করবা, জীবনটা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এরপরের কোশ্চেন, প্রাইভেট ফেসবুক গ্রুপে কিভাবে জয়েন করব? এইটা একটা হচ্ছে কি বিশাল জায়গা। আমি জানি আমাদের আমাদের কিন্তু ভাই বলে রাখি, অনেক স্টুডেন্ট আব্বুর অ্যাকাউন্ট, আম্মুর অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট, তারপর তোমাদের ফেক অ্যাকাউন্ট আছে? কেউ কেউ রবীন্দ্রনাথের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে, সো ওগুলা দিয়ে কি জয়েন করতে পারবে? মানে একটা স্টুডেন্ট কি 3টা 4টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারবে? না, একদমই হচ্ছে পসিবল না। তার কারণটা হচ্ছে তোমাদের যে সম্পূর্ণ একটু এটা দেখে স্লাইড চেঞ্জারটা আমি একটা জিনিস দেখাই এখানে। তোমরা যখন আমাদের কোর্সটা পারচেস করার পরে তোমাদের পার্টিকুলারলি এই যে গ্রুপটা, এই গ্রুপে আসতে হবে। HSC 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স মানবিক বিভাগ, এই গ্রুপে আসতে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই কেমনে আসবো, ঢুকলেই হবে? না, এতটা সহজ না। আমরা যে কাজটা করব, এই যে কোর্সটা কিনে ফেলার পরে দেখবা এখানে একটা তোমার অপশন আছে ক্লাস গ্রুপ ফেসবুক অ্যাপ, ঠিক আছে? ক্লাস গ্রুপ ফেসবুক অ্যাপ, এই অপশনে ক্লিক করার পরে তোমার দেখবা ধাপ 1 আইডি কপি। তুমি যখনই আমাদের কোর্সটা পারচেস করার পরে তোমাকে একটা স্পেশাল ডেডিকেটেড আইডি আমরাই তৈরি করে দিচ্ছি, ওইটাকে জাস্ট 1 ক্লিকে তুমি সেটাকে কপি করবা। কপি করার পরে দেখবা যে ওটার নিচে ফেসবুক গ্রুপে জয়েন করুন এরকম একটা গ্রিন বাটন আছে, গ্রিন বাটনটাতে প্রেস করবা। প্রেস করার পরে প্রথমে তোমার আব্বু আম্মু যে সুন্দর তোমার নামটি দিয়েছে ওই নামটা লিখবা, অন্য কোনো নাম লিখবা না। দেন ট্রানজাকশন আইডিতে যেটা একটু কপি করলা না, ওইটাকে পেস্ট করে দিবা। এন্ড এই ওয়েতে তুমি আসলে আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে পারবা। তো তোমরা বলতে পারো যে ভাইয়া এটা তো হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে, কিন্তু দেখো এই জিনিসটা আসলে আমরা এই জন্যই করেছি। তোমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মানে এই যে কাইফ বেশ কিছু নাম বললো, এ ধরনের নামযুক্ত আইডি দিয়ে ঢুকো, এতে করে অন্যান্য স্টুডেন্টদের ডিস্ট্রাকশন হয়। অনলাইনে পড়াটা টাফ, কারণ ডিস্ট্রাকশনটা ইজিয়ার। এই ক্ষেত্রে দুইটা জিনিস দরকার। নাম্বার 1, যারা পড়ায় তাদের সিরিয়াসনেস, আমরা পড়াচ্ছি আমাদের সিরিয়াসনেসটা এই প্রসেসের মধ্যে দেখাচ্ছি, আর যারা পড়ে তাদের ডেডিকেশন। এই দুটা জিনিস থাকলে অনলাইনে মানুষজন পড়ে 100 রেজাল্ট করতে পারে। কি বলো? অনেকে বলতেছে অ্যাপে কি ক্লাস হবে? অ্যাপে ক্লাস হবে না, আমাদের ক্লাসটা হবে লাইভ আমাদের ফেসবুক গ্রুপটাতে। এই যে পিছনের যে গ্রুপটা দেখতেছো ওই গ্রুপটার ভিতরে ক্লাস হবে। এটার একটা মেজর রিজন আছে। মেজর রিজনটা কি? মনে করো ফারসিম ভাই তোমাকে একটা উপন্যাস পড়াচ্ছে বা একটা গল্প পড়াচ্ছে, অথবা আমি ইকোনমিক্সের কোনো একটা টপিক পড়াচ্ছি। ওই টপিক পড়তে পড়তে তোমার মাথায় যে কোশ্চেনগুলো আছে তুমি তো আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবা, আমি তোমাদের কমেন্ট এখন যেরকম দেখতেছি এরকম দেখে অ্যান্সার করবো। বাট যদি এটা অ্যাপে করি, অনেকে রেকর্ডেড ক্লাস করবে, তখন তো এটা পাচ্ছে না। আর আরেকটা জিনিস মনে রাখো, কেউ এটা চিন্তা করো না যে আমি যদি এই কোর্সের ভিতরে আমার রিয়েল নাম দিয়ে ঢুকি আমার ফ্রেন্ড তো দেখে ফেলবে আমি পড়তেছি। এই জন্য ওরা কি করে, অ্যানোনিমাস নাম দিয়ে ঢুকে এবং ওদের গ্রুপে জয়েন করতে লেট হয়। তবে একটা জিনিস তোমাদেরকে বলি, তুমি যদি পড়ো আর তোমার ফ্রেন্ড যদি না পড়ে, এরকম যদি মেন্টালিটি থাকে, তুমি যতই নিজেকে হাইড করো তুমি পড়েই যাবা, তোমার ফ্রেন্ড পড়বেই না। সো কম্পিটিশন
এটা সবসময় নিজের সাথে হওয়া উচিত। আমি আজকে 3 ঘন্টা পড়েছি, কালকে আমি 4 ঘন্টা পড়বো, কিংবা আজকে 3 ঘন্টায় আমি 2টা সাবজেক্ট পড়েছি, কালকে 3 ঘন্টায় আমি 3টা সাবজেক্ট পড়বো। এই টাইপের কম্পিটিশনটা নিজের মধ্যে হওয়া উচিত। একটা কোশ্চেন দেখলাম, ভাইয়া ক্লাসগুলো রেকর্ডেড পাবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। এখন ফেসবুকে তো আল্লাহর দুনিয়ায় 30 দিন পরে লাইফটা টাক টাক করে হলো ডিলিট করে দেয়। সো আমরা যে কাজটা করব, তোমরা যখন হচ্ছে গিয়ে ক্লাসটা করবা, লাইভে করবা, দেন ওইটার রেকর্ডেড ভার্সনটা আমরা আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে দিয়ে দিচ্ছি। সো পরবর্তীতে অ্যাপে তুমি দরকার 10 এর 2x 3x স্পিডে ক্লাসগুলো করতে পারলা। ভাইয়া হুম। ক্লাস কে নিবে? তুমি, আমি, কাহার আর আচ্ছা আরো মানুষজন আছে। আমাদের এন্টায়ার যে ডিপার্টমেন্টটা অলরেডি হলে পরিচিতি দিয়েছি। সিভিক্স এর আমি নিচ্ছি, ফারহান ভাই নিচ্ছে, বিকন নিচ্ছে। ইকোনমিক্স এ কাইফ ভাই নিচ্ছে, জাফর ভাইয়া নিচ্ছে। আর হচ্ছে জিওগ্রাফিতে তোমাদের লিমন ভাইয়া নিবে আর সিমেন্স ভাইয়া নিবে। সিমেন্স ভাই আজকে থাকার কথা ছিল, বাট সিমেন্স ভাইয়ের ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট করার কারণে উনি আসতে পারেন নাই। এবং ইসলামিক হিস্ট্রি সোললি কাহার ভাইয়া টপ টু বটম সব ক্লাস নিয়ে একদম তোমাদেরকে সবকিছু একদম বুঝিয়ে দিবে। ওকে, বাংলা ইংরেজি আইসিটি ক্লাস কবে থেকে শুরু হবে? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা ইংরেজি পড়ে না। হ্যাঁ, তোমরা পড়তে চাও এটা? তোমরা কেউ জিজ্ঞেস করে না, কাইফরা তুই জিজ্ঞেস করতেছিস? না, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি পড়তাম না, সো আই ক্যান রিলেট। ও আচ্ছা, মানে ও পড়তো না, ভালো কথা। ওরা কিন্তু এখন জিজ্ঞেস করে না, তার মানে ওরা পড়তেও চায় না অ্যাকচুয়ালি, আমার যেটা মনে হচ্ছে। না পড়তে চাইলে এইচএসসি 25 এর রেজাল্ট তো দেখছে, এক্স্যাক্টলি এখান থেকে একদম ডাউনফল। মোস্টলি এইচএসসি 25 এর মানুষজনদের বাংলা ইংরেজি আইসিটি এই যে কমন সাবজেক্ট গুলো রয়েছে, কমন সাবজেক্ট গুলো কিন্তু খারাপ আসে। তার একটাই রিজন যে ঠিক মতো হলো কে পড়ি নাই। সো তোমরা হলো কে জিজ্ঞেস করতেছো না, ওকে, আমার কিছু করার নেই। বাট আমি ভালো মানুষ, আমরা চাই তোমরা সবকিছুতে ভালো করো। এই জন্য আমরা 3রা জানুয়ারি 2026 সাল থেকে বাংলা ইংরেজি আইসিটি এই যে 3টা সাবজেক্ট রয়েছে, এই 3টা সাবজেক্ট পড়ানো শুরু করবো। কিন্তু কাইফ, আমি আমার গ্রুপ সাবজেক্ট শুরু করতেছি 9 তারিখ থেকে, তা বাংলা ইংলিশ জানুয়ারিতে কেন? একটু পড়া আগায় রাখি অন্যান্য সাবজেক্টের। আগে রাখবো, ওরা তো পড়তেও চায় না। কি করা উচিত এখন আসলে? না, আগায় রাখার জন্য, কারণ একসাথে যদি আমি সবগুলো সাবজেক্ট পড়া শুরু করি, ওর কোনো সাবজেক্টই পড়া হবে না। এক্স্যাক্টলি, এইটা একটা বিষয়। আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, আমরা আমাদের টিমের তরফ থেকে আসলে সার্ভে করেছিলাম একটা, যে সার্ভেতে তোমরাই আমাদেরকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া আমাদের যে গ্রুপ সাবজেক্ট গুলো রয়েছে, ওই গ্রুপ সাবজেক্টের পড়াতে আসলে আমরা পিছিয়ে আছি, আমাদের আরেকটু বেশি হলে সময় লাগবে, এই পার্টিকুলার রিজনে যদি এই ক্লাসগুলো আগে শুরু করা যায়। তাই তোমাদের রিকোয়েস্ট রাখতে আমরা বাংলা ইংরেজি এবং আইসিটি এই ক্লাসগুলো জানুয়ারি মাসে শুরু করছি, এই যে 3রা জানুয়ারি 2026 তারিখ থেকে। আর তোমাদের যে গ্রুপ সাবজেক্ট গুলো খুব সুন শুরু করছি। তোমরা যদি বলতে চাও ভাই আমার এখন লাগবে, তাহলে হয়তো আমি এখনই শুরু করতে পারতাম, বাট তোমাদের রিকোয়েস্ট এবং অনুরোধ রেখেছি। এই জায়গা থেকে আই গেস তোমাদের জন্য ভালো হয়েছে বিষয়টা। ওকে, আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্টুডেন্টরা বলতেছে ভাইয়া জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু দাঁড়াও হচ্ছে। 1 মিনিট, মনে হচ্ছে ডাউট সলভিং সেশনে আছো। আমার একটা ডাউট দিচ্ছে, আমি ডাউটটা সলভ করতেছি। আমার কথা হলো স্টুডেন্টদের যে কনসার্ন গুলো আছে এগুলো তো আমাদের সলভ করা। বলো বলো। একটা স্টুডেন্ট প্রশ্ন করছে যে ভাইয়া জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে, আমার কি সিলেবাস শেষ হবে? 100 হবে। তার কারণটা কি? আমরা যদি চিন্তা করি তোমাদের এই কোর্সটা মে মাস পর্যন্ত চলবে, আমি ধরে নিলাম তুমি আসলে রিস্টার্ট গ্রুপের মানুষ। সো মে মাস পর্যন্ত যদি চলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস ভাই, 4 মাস না 5 মাস, 4 মাস আসছে। সো এটা কিন্তু আসলে অনেক লম্বা একটা সময়। 4 মাসে তুমি যদি গত 1.5 বছরে বই নাও টাচ করো, 4 মাসে তুমি বই ঝাঁঝরা করে চাওয়ায় খেয়ে ফেলতে পারবা। সো কোনো সমস্যা নাই, সিলেবাস শেষ হবে। এখন বলতে পারবে ভাইয়া কেমনে আপনারা তো কনফিডেন্স কেন পান? এই জন্যই 6 বছর ধরে আমার পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। আমাদের যে পড়ানোর অভিজ্ঞতা এবং এই যে স্টুডেন্টদেরকে হলো গিয়ে ওদের যে মেন্টালিটিটা বুঝার একটা সক্ষমতা, এই দুটো জায়গা থেকে আমরা বলতে পারি 4 মাস তোমাদের জন্য অনেক ইনাফ পুরো একটা সিলেবাস কমপ্লিট করার জন্য। ওকে, সো এরপরে আমাদের আর কি কি আছে? আর তেমন কিছু নাই। ও আচ্ছা, একটা কি জানি দিচ্ছে কাইফ। আচ্ছা, এটাতে হলো কি, একটু পরে যাই, আমি হলো কি ফ্লোর ছেড়ে দিব। সো তার আগে একটু হলো দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, জানুয়ারিতে টেস্ট আইসিটি আমি হলো মিস করে ফেলছি ইয়াটা। আচ্ছা, কালকে কি হিউম্যানিটিস এর ক্লাস আছে? না রে বাবা, আমাদের হিউম্যানিটিস ক্লাস শুরু হচ্ছে 9 ডিসেম্বরে, যে আমি হাই হ্যালো করতে করতে তোমাদের একটা ক্লাস নিয়ে ফেলবো। আচ্ছা, বাংলা ইংরেজি আইসিটি হলে তো অনেক, কি বলছো? অনেকগুলো কমেন্ট আসতেছে তো, আচ্ছা, আমাদের সেটাই। অনেক কনসার্ন। বাই দ্য ওয়ে, তোমাদের যার যা কনসার্ন আছে
ফোনটা উঠাও, কল করো 16910 নাম্বারে। Exactly. তোমার যত ধরনের কোর্স রিলেটেড কনসার্ন আছে সবকিছু সলিউশন 16910 নাম্বারে। এক্স্যাক্টলি, সবাই মাস্টার্স 9 কল দিবা। আর আমাদের সিভিক্স কি বলি, আমাদের হচ্ছে যে হিউম্যানিটিস এর ক্লাসটা রয়েছে, ক্লাস শুরু হচ্ছে 9 ডিসেম্বর 2025, 9 ডিসেম্বর থেকে। আজকে আমাদের 4 তারিখ, 3 তারিখ আজকে। সো 5, 6, 7, 8, 9 আমাদের 6 দিন পরে মূলত ক্লাসটা শুরু হচ্ছে। দ্যাটস ইট। সো আমি কাইফ তোমাদের জন্য একটা জিনিস নিয়ে আসছে, কি জানিও দিবে তোমাদেরকে। সো কাইফ, ওভার টু ইউ। ওকে, আজকের এই লাইভে তোমরা লাস্ট পর্যন্ত প্রায় 40 মিনিট পার হয়ে গেছে, তোমরা অনেকেই থাকতেছো, তাই না? তোমাদের জন্য একটা কুইজ, এবং এই কুইজ অ্যান্সারটা যে এক্স্যাক্টলি দিতে পারবে সে পাবে আমাদের পক্ষ থেকে একটা 10 মিনিট স্কুলের টি শার্ট। তোমার কাছে আমাদের টিম কন্টাক্ট করে তোমার অ্যাড্রেস নিয়ে তোমার কাছে টি শার্টটা পাঠিয়ে দিবে। তোমাকে কিছু করতে হবে না, এই কোশ্চেনটা জাস্ট একটা অ্যান্সার দিতে হবে যেটা একদম এক্স্যাক্ট অ্যান্সার হবে। সো স্ক্রিনে চোখ রাখো, আমি পিক করব যে কে রাইট অ্যান্সারটা দিচ্ছে। ওকে সবাই, আমি পিক করব যে কে রাইট অ্যান্সারটা দিচ্ছে। অর্থনীতির একটা কোশ্চেন, তোমরা পারার কথা। দেখো কোশ্চেনটা হলো মোট আয়। আই গেস তোমরা এটা সবাই জানো, এটা আমাদের তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন। মোট আয় হলো পি ইন্টু কিউ, এ আর ইন্টু কিউ, ডেল আই আর ডিভাইডেড বাই ডেল কিউ। কোনটা সঠিক? দেখি কে বলতে পারে কোনটা সঠিক। যারটা সঠিক হবে তার নামটা আমি ছবি তুলে রাখবো, দেখি কারটা সঠিক হয়। ওকে, দেখছো অলরেডি কিন্তু ভুল অ্যান্সার দিয়ে অনেকে শুরু করে দিছে, অলরেডি কিন্তু অনেকে ভুল অ্যান্সার দিয়ে শুরু করে দিছে। বাট আমি রাইট অ্যান্সার কে দিছে এটা কিন্তু আমি পেয়ে গেছি। রাইট অ্যান্সার কি কে দিছে এটা কিন্তু সবার আগে কে দিছে এটা কিন্তু আমি ছবি তুলে ফেলছি। ওকে দেখি, দেখছো একটা গ্রুপ হয়ে গেছে, কেউ বলতেছে এ, কেউ বলতেছে, দেখো আরো একটা গ্রুপ হয়ে গেছে, ক, খ, আবার অনেকে ঘও বলতেছে। দেখছো? এন্ড বলে রাখি এটা কিন্তু কুমিল্লা বোর্ডের একটা কোশ্চেন, এটা কিন্তু কুমিল্লা বোর্ডের একটা কোশ্চেন। ডিবেট কিন্তু শুরু হয়ে গেছে, অনেকে বলতেছে ক, অনেকে বলতেছে খ, অনেকে বলতেছে গ। ওকে, অ্যান্সার কি দিব? অ্যান্সার কি দিব এবং অ্যানাউন্সও করে দিব, অ্যানাউন্সও করে দিব যে উইনার হইছে, আমি কিন্তু তাকে পেয়ে গেছি, আমি কিন্তু তাকে পেয়ে গেছি। দেখছো অনেকে বলতেছে খ গ খ গ। আমি এক্সপ্লেইন করি, চলো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দেখাই এটার রাইট অ্যান্সারটা কি হবে। মোট আয়, আমি যদি শর্ট ভাবে লিখি, মোট আয়কে আমরা শর্ট ফর্মে লিখি টিআর, মানে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ বের করতে গেলে আমাদের কি দরকার? প্রাইস দরকার ইনটু কিউ দরকার। ডান, তাহলে মোট আয় ইটস কারেক্ট। এরপরে আমরা যদি এ আর বের করতে চাই, এ আর যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে টি আর কে কিউ দিয়ে ভাগ করা লাগবে, কিন্তু এটা বলবা ভাই এটা তো অপশনে নাই। বাট এত ইজি তো টি শার্ট কেউ পাবে না, যে অ্যান্সার দিছে ও কিন্তু সবার আগে অ্যান্সার দিছে বাই দ্য ওয়ে। এই জিনিসটাকে আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি, তুমি যদি টি আর বের করতে চাও তাহলে এ আর ইন্টু কিউ, টি আর কে কিউ দিয়ে ভাগ করলে যদি এ আর চলে আসে সমীকরণের মাধ্যমে এটাকে এখানে নিয়ে আসো, সেম বিষয়। বাট আমরা যদি এম আর বের করতে চাই তখন আমরা ডেল ইউজ করি, এই জিনিসটা চিন্তাই করো নাই তোমরা, আমি তো এখানে এম আর বলি নাই। যদি এম আরও বলতাম তাহলে কি আসতো? ডেল টি আর ডিভাইড বাই ডেল কিউ। তার মানে কি এটা আমার অপশনের কাতারেই নাই। সো রাইট অ্যান্সার হলো ক নাম্বারটা। রাইট অ্যান্সার কোনটা? ক নাম্বারটা। আমরা কি উইনার? আমি কিন্তু পেয়ে গেছি উইনার, হ্যাঁ সবার আগে অ্যান্সার করছে। আমি কি উইনারের নামটা অ্যানাউন্স করে দিব? ফারসিম ভাই সবার আগে এটা রাইট অ্যান্সার দিছে মাসুদ রানা। হ্যাঁ এটা একটা মানে অসাধারণ একটা ক্যারেক্টার, আমি তো ছবিটাও তুলে রাখছি, নীল কালার একটা টি শার্ট পরা মাসুদ রানা। মানুষ মাসুদ রানা হলো আমাদের আজকের এই টি শার্টের উইনার। ওকে, আমি কিন্তু এক্সপ্লেন করে দিছি। বাই দ্য ওয়ে এটা একটা বোর্ড কোশ্চেন, সো যারা গ ঘ আর অন্যান্য অনেক কিছু বলছো তারা কিন্তু একটু দেখে নাও এটা।
সো মাসুদ রানা, তোমার সাথে আমাদের টিম থেকে যোগাযোগ করা হবে এবং তোমার কাছে তোমার অ্যাড্রেস নিয়ে টি শার্টটা পৌঁছে দেওয়া হবে। ওকে, সো এই ছিল আমাদের আজকের এই পুরো লঞ্চিং লাইভ। তোমাদের আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে যার যা কোশ্চেন আছে 16910 তে কল দাও। আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা অলওয়েজ রেডি তোমাদের কোশ্চেন গুলোকে অ্যান্সার করার জন্য। তোমার সাথে দেখা হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাসে। তারিখ কিন্তু মাথায় রেখো, ক্লাস শুরুতে কিন্তু লেট নেই, তুমি যদি পিছিয়ে যাও লস তোমার হবে। সো ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।